ফেসবুকের নতুন খেলা টাকার লোভে ভার্চুয়ালের ফাঁদে মানুষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, আমরা যে ফেসবুকে সময় কাটাচ্ছি, কী পরিমাণ ইনকাম করছি তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আজকাল ফেসবুকে ঘুরলে দেখবেন এক অদ্ভুত দৃশ্য কমেন্ট সেকশনে ভেসে বেড়াচ্ছে। পাশে থাকলে পাশে পাবেন, 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক ফলো দেন, স্টার পাঠাইতেছি ইত্যাদি নানা ধরনের বাক্য। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই একটি পজিটিভ সিদ্ধান্ত নিতে পারবেন। আমাদের অনেকের কাছে এগুলো হয়তো হাস্যকর বা বিরক্তিকর লাগছে, কেউ মজা পাচ্ছে, কেউ আবার রাগ করছে, কিন্তু যারা এসব করছে তাদের কাছে বিষয়টা কোনো খেলা নয়, এটা তাদের কাছে সিরিয়াস এক কাজ। এর পেছনে গড়ে উঠেছে বিশাল এক ফেসবুক কমিউনিটি, যেখানে যুক্ত হয়েছেন সব শ্রেণীর মানুষ। গ্রামের বেকার যুবক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এমনকি কর্পোরেট অফিসাররাও এখানে আছেন। সম্প্রতি আমি অবাক হয়ে দেখলাম আমার পরিচিত এক বিশ্ববিদ্যালয় শিক্ষকের স্ত্রীও এ কাজ করছেন। তিনি ফেসবুক মনিটাইজেশনে পেয়েছেন এবং বিশ্বাস করেন ঘরে বসে সফল হবেন, ইনকাম করবেন। তার দৈনন্দিন পোস্টগুলোতেও শুধু ফলোয়ারের সংখ্যা, কে কত সেলিব্রেট করছে, কাকে ভালোবাসা দেয়া হলো, কে কাকে স্টার দিল, এসব নিয়েই সারা দিন রাত ফেসবুকে পোস্ট করে যাচ্ছে। লাইভে দেখা যায় রান্নাঘরে সে ঢুকে হয়তো কিছু করছে, অথবা ঘরের আলমারি পরিষ্কার করা, অযথা মোবাইল হাতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা, যেন প্রতিটা মুহূর্ত ফেসবুকে শেয়ার করতেই হবে। ফেসবুকের সিস্টেম আসলে কেমন করে কাজ করে? এটা সত্যি যে ফেসবুক অনেক বেকার পথহারা মানুষের জীবনে আয়ের একটি পথ তৈরি করেছে। যারা আগে কোনো সুযোগ পেত না তারাও এখন কিছু টাকা পাচ্ছে এবং অন্তত টিকে থাকার লড়াইয়ে সহায়তা পাচ্ছে। এদিক থেকে বিষয়টি অবশ্যই ইতিবাচক, কিন্তু সমস্যাটা হলো ফেসবুকের মূল কৌশল। ফেসবুক আপনাকে সামান্য ইনকাম দেখিয়ে বিলিয়ন ডলার বিজ্ঞাপন আয় করছে। তারা চায় দুনিয়ার সব মানুষ তাদের প্ল্যাটফর্মে চলে আসুক। এর জন্য এমন এক সিস্টেম বানিয়েছে যেখানে কিছু মানুষকে ইচ্ছে করেই বেশি রিচ দিয়ে সেলিব্রিটি বানানো হচ্ছে। এতে বাকিরা ভেবে নেয়, ও যদি পারে আমি পারবো। সে যদি ফেসবুক থেকে হাজার হাজার ডলার ইনকাম করতে পারে, আমি কেন পারবো না? সেজন্য সেও আজ থেকে শুরু করে বা অনেক আগে থেকেই শুরু করেছে। কন্টেন্ট মনিটাইজেশন সেটা না পাওয়া পর্যন্ত সে লেগেই আছে, অথচ দেখা যাচ্ছে তার প্রোফাইল এবং পেজে লক্ষ লক্ষ ফলোয়ার্স এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। তারপরেও কিন্তু সে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছে না। এবার আসি টাকার ভাগাভাগির কৌশল। আগে হয়তো একজন ক্রিয়েটরকে 100 টাকা দিত ফেসবুক, এখন সেই 100 টাকা ভাগ হয়ে গেছে 100 জনের মধ্যে, অর্থাৎ প্রত্যেককে পাচ্ছে মাত্র 1 টাকা করে। আমি মনে করেন যে জানুয়ারিতে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছি, আমার ইনকাম এতই নগণ্য যে দেখানোর মতো নয়। যাই হোক, এর ফলে হাজারো মানুষ টাকার লোভে ভিডিও বানাচ্ছে। ফেসবুক প্লাবিত হচ্ছে কন্টেন্টে। ফেসবুকের বিজ্ঞাপন আয় বাড়ছে আকাশচুম্বী হারে, কিন্তু ক্রিয়েটরদের হাতে আসছে সামান্য কিছু টাকা, যেটা 1 সেন্ট, 2 সেন্ট, 3 সেন্ট, 5 সেন্ট, সর্বোচ্চ 10 সেন্ট। এক সময় গিয়ে দেখবেন যে টাকাটা আপনি পাচ্ছেন সেটা দিয়ে হয়তো বন্ধুবান্ধব নিয়ে একবেলা রেস্টুরেন্টে খাওয়া যাবে। এটাও হবে কিনা সন্দেহ আছে। হয়তো 5 মাসের যে ইনকাম আপনি ফেসবুক থেকে করেছেন, সেই 5 মাসের ইনকাম দিয়ে বন্ধুবান্ধব নিয়ে হয়তো রেস্টুরেন্টে একবেলা খেতে পারবেন, তাও সর্বোচ্চ 3 থেকে 4 জন মানুষের খাওয়া যাবে। কিন্তু জীবন চালানো যাবে না, অথচ জীবনের মূল্যবান সময়, প্রতিভা এবং পেশাদারিত্ব সব কিছুই হারিয়ে গেছে এই ফেসবুক প্ল্যাটফর্মে। ফেসবুকে আমাকে কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতেই হবে, ফেসবুক থেকে আমাকে ইনকাম করতেই হবে। কথাগুলো বলতে আমার খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব। আমি ফেসবুকে কাজ করছি, আমি বুঝতে পারছি যে আসলে ফেসবুক থেকে কিভাবে ইনকাম হচ্ছে বা ফেসবুক কিভাবে কন্টেন্ট ক্রিয়েটরদের ইনকাম দিচ্ছে। সব শ্রেণীর মানুষ এখন ফেসবুক প্ল্যাটফর্মে। গ্রামের বেকার যুবক, রিক্সাওয়ালা, সবজি বিক্রেতা, গৃহিণী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, এমনকি সন্ত্রাসী বা ভিক্ষুক পর্যন্তও এই দলে যোগ দিচ্ছে। অর্থাৎ সব শ্রেণীর, মানে সব পেশার শ্রেণীর লোক আপনি ফেসবুক প্ল্যাটফর্মে পাবেন। যাদের কোনো মেধা নেই তারা হয়তো বিভিন্ন
অঙ্গভঙ্গি দেখিয়ে তারাও ফেসবুক থেকে ইনকাম করার চেষ্টা করছে। যাদের দক্ষতা আছে তারাও অনর্থক কন্টেন্ট তৈরি করছে। আজকাল ভিডিও আপলোড করলেই হলো, কেউ না কেউ দেখবেই। এভাবে ফেসবুক সবার জীবনকে এক বিশাল ভার্চুয়াল মঞ্চে পরিণত করছে। আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে এই ফেসবুক প্ল্যাটফর্মের এই ভার্চুয়াল জগতের ব্যাপারটা বুঝতে পারছি। ধীরে ধীরে মানুষ ভুলে যাচ্ছে তার আসল জীবনটা। এখন আর তারা নিজের সুখ বা আনন্দের জন্য কিছু করছে না। প্রতিটি কাজের পেছনে ভাবনা থাকে, এটা ফেসবুকে আপলোড দেব। তাড়াতাড়ি মনে করেন যে মানুষ বিপদে পড়ছে, মানুষকে সহযোগিতা না করে সেই যে বিপদে মানুষটা পড়ছে তাকে নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে। আগে দেখা গেছে যে একজন মানুষ বিপদে পড়লে তাড়াতাড়ি তাকে ওঠানোর চেষ্টা করেছে, তাকে সহযোগিতা করার চেষ্টা করছে। আর এখন কি করে, ফেসবুকে আপলোড দেওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, ভিউজ পাওয়ার জন্য খুব দ্রুত মোবাইল বের করে আগে শ্যুট শুরু করে দেয় যে এই ক্যাপশনটা যদি আমি আমার ফেসবুক প্ল্যাটফর্মে ছাড়তে পারি তাহলে অবশ্যই ভাইরাল হবে, ভিউজ পাবো এবং সেই কন্টেন্ট থেকে ফেসবুক থেকে ইনকাম করতে পারবো। এভাবে মানুষের পুরো চিন্তা, অনুভূতি এবং সময় ফেসবুকের হাতে বন্দী হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত এমন এক অবস্থায় পৌঁছাবে যেখানে ফেসবুকই পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। বাস্তব জীবন হারিয়ে যাবে, থাকবে শুধু ভার্চুয়ালের শৃঙ্খল। ফেসবুককে ইনকামের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা খারাপ নয়, কিন্তু যদি এর ফাঁদে পড়ে জীবনের আসল আনন্দ, লক্ষ্য আর সম্পর্কগুলো হারিয়ে ফেলেন তাহলে সেটা হবে ভয়াবহ ক্ষতি। মনে রাখবেন, ফেসবুকের লক্ষ্য আপনার ব্যক্তিগত উন্নতি নয়, তাদের লক্ষ্য আপনার সময় দখল করে বিজ্ঞাপন দেখানো এবং নিজেদের আয় বাড়ানো। তাই নিজের জীবনকে ভার্চুয়ালের হাতে তুলে দেবেন না। ফেসবুককে ব্যবহার করুন, কিন্তু ফেসবুক যেন আপনাকে ব্যবহার না করে, এটাই সবচেয়ে বড় সচেতনতা। ফেসবুক থেকে ইনকাম করা এত সহজ নয়। যারা ভাইরাল হয়েছে অথবা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ভাইরাল হিসেবে পরিচিতি পেয়েছে ফেসবুক প্ল্যাটফর্মে, তারা কিন্তু ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে বা এখনও কিছুটা করছে। এখন কথা হলো, ফেসবুকে বিভিন্ন ধরনের ইস্যু আছে। ফেসবুক সেই ভাইরাল পেজ বা প্রোফাইলকে কখন কোন ইস্যু ধরিয়ে দিয়ে সাসপেন্ড করে দিবে আপনি একটু টের পাবেন না। আপনি যতই সঠিকভাবে আপিল করুন, আপনার ফেসবুক প্রোফাইল এবং পেজ ফেরত দিবে না, কারণ আপনার ওই ফেসবুক প্রোফাইল এবং পেজ থেকে প্রচুর ইনকাম করেছেন ফেসবুক থেকে। সো আপনাকে আরেকটি পেজ খোলার আহ্বান করবে, অথবা আপনি বাধ্য হবেন যে আপনার ভাইরাল পেজটা তো আপনি ফেরত পাচ্ছেন না, তাহলে বাধ্য হয়ে আপনি আরেকটি পেজ খুলবেন এবং সেখানে আবারও কাজ করবেন। এভাবেই চলবে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করা। ফেসবুক প্ল্যাটফর্মে কাজ বাদ দিন, আমি কিন্তু সেটা বলছি না। আপনি পার্ট টাইম হিসেবে কাজ করুন, যতদিন ভাইরাল না হন বা আপনার কন্টেন্টগুলো ভাইরাল না হয়, আপনি ফেসবুক থেকে যথেষ্ট পরিমাণ আর্নিং করতে না পারেন, ততদিন পর্যন্ত ধীরে ধীরে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন। আর এর পাশাপাশি আপনি ফাইবার একটি অ্যাকাউন্ট খুলে নিন, সেখানে কিন্তু নিজের ভয়েস বিক্রি করা যায়। আপনি যদি ভালো থাম্বনেইল তৈরি করতে পারেন ফেসবুকের বা ইউটিউবের, সেটা বিক্রি করে আপনি ইনকাম করতে পারবেন। আপনি লোগো ডিজাইন করে ইনকাম করতে পারবেন। আপনার হাতের লেখা যদি সুন্দর হয়, সেই লেখা বিক্রি করেও আপনি ইনকাম করতে পারবেন। অথবা আপনি ফেসবুক থেকেই ইনকাম করতে পারবেন আরেকটি ওয়েতে, সেটা হচ্ছে অ্যাড রান করিয়ে। অ্যাড রান কীভাবে করাতে হয়, এখন অনেকেই ফেসবুকে কিন্তু উদ্যোক্তা হিসেবে আছেন। ফেসবুকে প্রচুর পরিমাণে উদ্যোক্তা আছেন এবং তারা ব্যবসা করছেন। আপনারা যদি অ্যাড রান করান, আপনার পরিচিতরা যদি আপনার মাধ্যমে অ্যাড রান করায়, ফেসবুকে কোনো পোস্ট বুস্ট করায়, তাহলে কিন্তু সেখান থেকেও আপনি ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। বর্তমানে ফেসবুকে যা আয় হচ্ছে কন্টেন্ট থেকে, সেক্ষেত্রে আপনাকে একটু বুদ্ধি করে চলতে হবে। ফেসবুকেও থাকবেন, কিন্তু ফেসবুকে এমনভাবে থাকবেন যেন ফেসবুককে কাজে লাগিয়ে আপনি ইনকাম করতে পারেন। শুধু ফেসবুকে কাজ না করে ফেসবুকের পাশাপাশি পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম এবং ইউটিউবেও কাজ করুন, তাহলে যে কোনো একটি প্ল্যাটফর্মে আপনি দাঁড়িয়ে যাবেন এবং সেখান থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করুন, যাতে অন্যরাও সচেতন হতে পারে। আর কমেন্টে জানিয়ে দিন আপনি কি মনে করেন ফেসবুক আমাদের জীবনে কতটা প্রভাব ফেলছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।